আমরা রোলিং এ যাচ্ছি আর এক মিনিট দেখো না অবহেলিত না, এটা সম্মান দেয়। আমরা শুরু করবো। শুরু করবো। আপনারা সবাই জানেন 3 মে হলে রিলিজ হতে যাচ্ছে শ্যামা কাপুর। আমরা হল লিস্ট খুব দ্রুত পাবো। তো আজকে আপনারা সংবাদকর্মী যারা আছেন তারা ছবিটা দেখলেন, কে কতটা এনজয় করেছেন আমি জানি না, সেটা আপনারাই বলতে পারবেন। এবং সিনেমা নিয়ে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে বা কোনো চরিত্র নিয়ে, যেহেতু পুরো সিনেমাটা আজকে আপনারা দেখেছেন, আপনারা সেটা যে কারো কাছেই করতে পারেন, যে কোনো আর্টিস্ট বা যে শিল্পী কলাকুশলী আমরা যারা আছি। প্লিজ মাথার সময় গল্পটা ঘুরছিল। আর আমাদের তো স্মল কাস্ট, এমন না যে অনেক লোক অভিনয় করেছে, প্রায় সবাই এখানে আছে। তো তাদের কাছে কোনো প্রশ্ন থাকলে করা যেতেই পারে। দুইবার না, একবার রিলিজ। প্রথমত এটা লেটই হলো, এটা এখন কিন্তু যাই না, কারণ তখন ইলেকশন ছিল, তো ওর মধ্যে ধর্মঘট এবং নানা রকম সমস্যা ছিল। আই হোপ ওরকম কোনো ইম্প্যাক্ট করবে না। ওটাই মনে হয় রিলিজ না দেওয়াটা বেটার হয়েছে। এবং আপনারা সংবাদকর্মীরাই আমাকে পরামর্শ দিয়েছিলেন না দেওয়ার জন্য। আপনারা এখন আছেন, সিনেমাটা দেখেছেন, আমি শিওর যে এখন যে প্রচার করলে। আর এটা যখন অনুদান পাওয়া গিয়েছিল, তারপরেই আমাদের কোভিড-19 চলে আসলো এবং 2 বছর কোনো কাজই হয়নি, সম্ভবই ছিল না। কিন্তু তারপরে যখন কাজ শুরু হয়েছে, কাজটা খুব দ্রুত শেষ হয়েছে, খুবই দ্রুত শেষ হয়েছে। কিন্তু রিলিজ দিয়ে যা হয়, একবার ভাবা হচ্ছিল লাস্ট ঈদে, পরে দেখা গেল যে না, ঈদ না, আমাদের দেশে 10-12টা ছবি একসাথে রিলিজ করা আমার মনে হয় ব্যক্তিগতভাবে সুইসাইডাল, দরকার নেই। আর তার আগে যেটা, সেটা ইলেকশনের একটু আগে, তখন সন্ত্রাসী হামলার একটা সম্ভাবনা ছিল। তো সাধারণ মানুষ কেন নিজের টাকা দিয়ে নিজের জীবনকে বিপন্ন করে সিনেমা দেখতে যাবে? তো এইসব কথা চিন্তা করে আমরা ডিসাইড করি যে আমরা পিছাই। এখন 3রা মে, 3rd মে রিলিজ হচ্ছে। বাকিটা তো দর্শক জানে, দেখা যাক কি হয়। আমি সিনেমা হলে ঢোকার আগে মাথা হচ্ছে সেট করে গিয়েছিলাম যে আমি শ্যামা কাপের শ্যামা হয়ে সিনেমাটা দেখবো না। আমি শ্যামা কাপের শ্যামা হয়ে সিনেমাটা দেখবো না। আমার মাথায় ছিল আমি একজন সাধারণ দর্শক হয়ে সিনেমাটা দেখবো। এবং যখন আমি সিনেমাটা দেখছিলাম, আমার শ্যামা এবং আজাদের প্রত্যেকটা ইমোশন আমি টাচ করতে পারছিলাম। মাঝে মাঝে আমি নিজে ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, চোখের কোণে অজান্তেই পানি চলে আসছিল যে ইমোশন দেখে। এবং আরেকটা জিনিস আমার এত ভালো লেগেছে যে শ্যামা এবং আজাদের যে প্রেমটা, যে ভালোবাসাটা এত সেলফলেস, যে একজন আরেকজনের জন্য যে কোনো সময় জীবন দিতেও রাজি। আমি খুব এনজয় করেছি সাধারণ দর্শক হিসেবে সিনেমা। আমি তো খুবই এনজয় করছি। আমার বলাটা একটু ডিফিকাল্ট, কারণ আমার বন্ধু ছিল তো, আমি সবসময় একটু বায়াস থাকি আসলে।
বাকি কাজটা করে খুব এনজয় করেছি, আরো বেশি ছবিটা দেখে। আমি নিজে তো আজকে দর্শক হিসেবে দেখলাম, আমি পরিপূর্ণ তৃপ্তি পেয়েছি। আমি আশা করবো যে দর্শকরাও সেই তৃপ্তি নিয়ে বাড়ি ফিরবে। খুবই দারুণ, কারণ ভুবসুন্দর নামটা একটা ব্র্যান্ড, তাই না? মানে তার লেখা, তার ডাইরেকশন, যারা টেলিভিশনে কাজ দেখেছেন, যারা তার আগের সিনেমা দেখেছেন, তারা জানেন যে তিনি কেমন ধরনের ডাইরেক্টর। তার সাথে কাজ করার সুযোগ পাওয়া এবং শ্যামা কাপের মতো এরকম একটি স্ক্রিপ্টে কাজ করার অভিজ্ঞতা ভীষণ দারুণ ছিল। এবং এই যে দেখছেন কি অসাধারণ সব কাজ অ্যান্ড ক্রু আমাদের, সবাই খুবই ভীষণ গুণী, তাদের সাথে কাজ করার এই সুযোগ করে দিয়েছেন সৌদ ভাই। সো পুরো সময়টা ভীষণ এনজয় করেছি এবং একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে পুরো সময়টা পার করেছি। আশা করছি ভবিষ্যতে আমার যে ক্যারিয়ার এই সিনেমার মাধ্যমে সেগুলো অনেক ইম্প্যাক্ট ফেলবে। আর আজকের স্ক্রিনিংটা একটু স্পেশাল। আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় স্পিকার এসেছিলেন, চিফ হুইপ এসেছিলেন, কিছু সংসদ সদস্য এসেছিলেন এবং বিশেষ করে আমাদের কিছু খুব কাছের মানুষ, বন্ধু বান্ধব, কলিগস, ডিরেক্টর, চিত্রলেখা এসেছিলেন, ওয়াহিদা মল্লিক, চয়নিকা, বিজনী, যাদেরকে দেখলে মন ভালো হয়ে যায়, আফসানা মিমি, এরকম প্রচুর, তামিনা সুলতানাম্মু, সবাই মিলে একসাথে দেখলাম। তো এখনো মনে হয় যে একটু ঘরের মধ্যেই আছি, আর নিজেদের ছবি খুব ভালো লাগে। আর তবে সত্যি কথা হচ্ছে যে খুবই যত্ন নিয়ে তৈরি একটি ছবি। এখন দর্শক এটাতে এন্টারটেইনড হবে কি হবে না এই হিসাবের মধ্যে এখন আর ঢোকা যাবে না। আসলে চলচ্চিত্রের ওই জায়গায় ফেরত নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা সিঙ্গেল ইয়াতে চলে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা সুবর্ণা, আমি আচ্ছা তাহলে শুধু সুবর্ণার সঙ্গে কথা বলবো। আগে করে দাও। তোমাদের অডিও পাওয়া যায়। আগে তোমারটা নিয়ে নেই, আগে তোমারটা নিয়ে নেই। আমরা বসে থাকেন, সুবর্ণার প্রশ্নগুলো আগে শেষ করে দেবেন, তারপরে আমাকে তো বেশি প্রশ্ন করার কিছু নাই। যেহেতু এটা নির্মাণ প্রক্রিয়ার সাথে আমি জড়িত ছিলাম, আমি আসলে বসে বসে যেটা এনজয় করছিলাম যে আশেপাশের মানুষ যে কনক্লুশনগুলোতে আসতে চাচ্ছিল, যে আচ্ছা সার্জরি করে বললো এই লোকটাই দিলেন, তারপরে বললো ছেলেটার মনে হয় আরেকটা প্রেম হয়েছে, তো মেয়েটার মনে হয় কোনো সমস্যা আছে। আমি এইটাই এনজয় করছিলাম যে সাকসেসফুলি মিস্ট্রিটা তৈরি করতে পেরেছে এবং মিস্ট্রিটা একদম শেষ সিকোয়েন্সে গিয়ে রিভিল হয়। তো আমার তো দেখা, আমি দেখছিলাম অন্যের দেখার ভঙ্গিটা কিরকম। পরিবারের গল্প, অনেকগুলো গল্প ওকে, ভালো লেগেছে আমার। যে একটা জিনিস খুব ইন্টারেস্টিং লেগেছে যে সোহেলের ক্যারেক্টারটা সারাক্ষণই তার মাকে এবং বউকে প্রেম করে, কিন্তু বাবাকে কখনো ফেলে রেখে যাওয়ার জন্য প্রেম করে না। একটা টিপিক্যাল মেল ডমিনেটিং সোসাইটি। আর আমরা তো এখন স্পয়লার দিতে পারবো না। কেমন লাগবে স্পয়লার দিতে? মিষ্টি খাবে। আমার মনে হচ্ছে আমি না উত্তরটা দিয়ে দিয়েছি যে আমি এই ছবিটি বহুবার দেখেছি, যেহেতু শুটিং থেকে শুরু করে এভরিথিং আমি আসলেই দেখছিলাম। আমার এরকম ছিল, তাদের রিয়াকশন ছিল, তারা গল্পটাকে কিভাবে ইন্টারপ্রেট করছিল, কোন দিকে যাচ্ছিল,
রহস্যটার কাছাকাছি কেউ কেউ পৌঁছেও গেছে। এই মেয়েটা বোধ হয় সত্যি, আমি এগুলো এনজয় করছি। ছবিটা ভালো লেগেছে। ঠিক আছে যে সংজ্ঞাগুলো অনেকটা জীবন সংজ্ঞা, মানে আমাদের জীবনের অনেক গল্পের সঙ্গে মিলে যায়। এই সংজ্ঞাগুলোর মাধ্যমে আসলে কোনো বার্তা দেওয়ার এটা একদমই সংলাপ রচয়িতা বদিউর রহমান সৈকত, তাকে জিজ্ঞেস করতে হবে। তারপর আপনার কাছে এটা কিছু সংজ্ঞা আমি না জীবন ধর্মী বুঝি না। আমরা যেভাবে কথা বলি, যা যা কথা বলি সবই তো জীবনের কাছাকাছি কথা, যে কথাগুলো কোনো মানেও থাকে না, সেগুলো একটা মানুষ তার জীবনেই বলে। এখানে কিছু সত্য কথা ছিল যেগুলো সচরাচর আমরা হয়তো সামনে আনি, সেদিক থেকে রিফ্রেশ, সেদিক থেকে ব্যাপারটা রিফ্রেশ। তবে এখানে কি কোনো অডিও আসছে? আমি তো আমার নিজের গলা শুনবো। আমরা শুধু থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা আমি যাচ্ছি সিনেমা নিয়ে আপনার আজকে এত দর্শক আজকে হচ্ছে গিয়ে আমি সিনেমাটা যখন দেখি, সিনেমা হলে ঢোকার আগেই আমি মাথায় ঢুকিয়ে নিয়েছিলাম যে আমি সিনেমাটা একজন দর্শক হিসেবে দেখবো। যদি আমি এটার অভিনেত্রী হিসেবে দেখি তাহলে আমি ডিফারেন্ট ওয়েতে জাজ করবো, কিন্তু যদি আমি একজন সাধারণ দর্শক হিসেবে দেখি তাহলে আমি অ্যাকচুয়ালি জাজ করতে পারবো ফুল ফিল্মটা কেমন, শুধু আমাকে না। তো আমি সাধারণ দর্শক হিসেবে সিনেমাটা দেখেছি এবং আমার কাছে পুরোপুরি একটা উপন্যাস পড়লে মানে যেরকম ফিলিং হয়, আমার ফিল হচ্ছিল একটা উপন্যাস আমি সামনে থেকে দেখছি, এতই ভালো লাগছিল আমার কাছে। শ্যামা এবং আজাদ, শ্যামা আমি যে ক্যারেক্টারটা প্লে করেছি, আজাদ হচ্ছে সোহেল মন্ডল যে ক্যারেক্টারটা প্লে করেছে, এদের দুইজনের যে কেমিস্ট্রি, দুজনের যে একটা ভালোবাসা, সেলফলেস লাভ, আমার দেখতে এত ভালো লাগছিল। মাঝে মাঝে এদের ইমোশন দেখে আমার নিজের চোখেও মাঝে মাঝে পানি চলে আসছিল। এই গল্পটার শুটিং হয়েছে 2022-এ এবং শুটিং এরও আরো 2 বছর আগে। আমার কাছে অনেক সাউন্ডটা শুনে যাচ্ছে না, কথা আমার তো এর আগে মানে আমার প্রথম সিনেমা হচ্ছে কি, আমার ডিরেক্টর ছিলেন বদিউর রহমান সৈকত, ওনার সাথে আমার এটা সেকেন্ড সিনেমা। এছাড়াও ওনার সাথে আমার সিরিয়ালে কাজ করা হয়েছে, নাটকে কাজ করা হয়েছে। ওনার কাছ থেকে যখন আমি প্রথমে স্ক্রিপ্টটা পেয়েছিলাম, যখন শুটিং করে তার 2 বছর আগে কথা বলছি, তখন আমি এই ক্যারেক্টারটা তৈরি করে গিয়েছিলাম। কিন্তু পরে গিয়ে ভাইয়া হচ্ছে কি আমাকে কাস্টিং থেকে বাদ দেয়, ডিসাইড করে যে হচ্ছে গিয়ে আমার কাছে শ্যামা দেখতে পাচ্ছিল না, উনি ডিসিশন নেয় যে উনি শ্যামা কাপের জন্য শ্যাম বর্ণের একটা মেয়ে চায়, শ্যামা ক্যারেক্টারটার জন্য, যার নাকি হচ্ছে কি নেচার স্কিন টু একটু শ্যাম বর্ণের হবে, মেকআপ করে হতে পারবে না। পরে হচ্ছে গিয়ে যখন আমি তো বাদ করে গেলাম, পরে হচ্ছে ওনার শুটিংয়ে চলেও গেল, ওনারা তারপর শুটিংয়ে চলে গেলে পরে হচ্ছে গিয়ে লাস্ট মোমেন্টে আমি জয়েন করেছি এবং এই রাস্তাটা আমি অন্য কোথাও পারতাম কিনা করতে আমি জানি না, কিন্তু আমি করতে পেরেছি। রিজন হচ্ছে গিয়ে আমি জানি ওনাকে, উনি কাজ আমি আগেও করেছি, উনি অ্যাক্টর থেকে সেই অ্যাক্টিংটা বের করে নিয়ে আসতে পারে, সেই বিশ্বাসটা আমার ছিল যে যদি আমি না পারি উনি আমার টেকটা রাখবে না, যতক্ষণ না পর্যন্ত না পারি ততক্ষণ পর্যন্ত উনি নিতেই থাকবে, সেই বিশ্বাসটা আমি করতে পেরেছিলাম। দ্যাটস আমি লাস্ট মোমেন্টে সেই সাহসটা করতে পেরেছিলাম যে শ্যামা কাপের সাথে জয়েন করবো। এটা কি আমি নিজেও জানি না, আমি হঠাৎ করে এগুলো এখানে শুনছি কি আমার নিজেরই হচ্ছে কি একদমই অপছন্দ হচ্ছে এবং ডিসগাস্টিং আছে এই প্রশ্নটা, খুবই ডিসগাস্টিং। আই থিংক আমরা সিনেমা নিয়ে কথা বলি, ওই প্রসঙ্গটা এটা অবশ্যই এটা রিউমার টাইপের কোনো কথাবার্তা, মানে এটা বিষয় না। প্লিজ আমরা সিনেমা নিয়ে কথা বলি, প্লিজ। আমরা অন্য কোনো প্রশ্ন থাকলে প্লিজ আমরা এই ধরনের, আমরা আসলে শ্যামা কাপুর একটু কথা বলি। আমরা রিউমার জাতীয় কথাবার্তা নিয়ে আমার সাথে কোনো আমাদের প্রমোশন নিয়ে কথা বলছি। সরি, প্রশ্নটা আবার একটু যদি করেন।
শ্যামা কাপুর স্ক্রিপ্টটা যখন আপনার কাছে আসলো, চরিত্রটি নিয়ে কেমন লেগেছে, আর এখন যখন স্ক্রিনে দেখলেন এত গুণী মানুষদের সাথে কেমন লাগছে? আপনি আছেন না পারফেক্ট দিতে পেরেছেন? পারফেক্ট দিতে পেরেছি কিনা এটা তো একদম আপনারা বলতে পারবেন, অডিয়েন্স বলতে পারবে। আপনারা দেখেছেন, আমি শিওর যে আপনাদের যদি ভালো লাগে আপনারা একটু অডিয়েন্সকে বলবেন সিনেমাটা দেখতে আসার জন্য। আর অভিজ্ঞতার কথা যদি বলেন, সেটা হচ্ছে যে আমি যখন শ্রদ্ধার সাথে মিট আপ করতে জাস্ট হঠাৎ করেই তাদের সাথে দেখা করতে যাওয়া, এবং তারপরে স্ক্রিপ্ট শেয়ারিং অ্যান্ড চরিত্রটা সম্পর্কে ব্রিফিং অ্যান্ড আমাকে বলা হয় যে আজাদটা করবো কিনা। সো আমি দারুণভাবে এক্সাইটেড হই, কারণ এইরকম একজন ডাইরেক্টরের সাথে এরকম একটা গল্প এবং এরকম একটা চরিত্র করার সুযোগ কালে ভদ্রে আসে আর কি। তো সেই জায়গা থেকে বলবো যে খুবই দারুণ একটা অভিজ্ঞতা ছিল। এবং আপনারা জানেন যে কি কাস্ট আমাদের সাথে ছিলেন, জেনি, শাহাদাত ভাই, তারপরে দিনার ভাই, সেতু ভাই, রিমি, মানে এরকম আমার শ্যামা, এরকম ভালো কাজের সাথে কাজ করতে পারার সুযোগ কে হাতছাড়া করতে চাই। তো সব মিলিয়ে শ্যামা কাপের অভিজ্ঞতা খুবই দারুণ ছিল, এবং আমি শিওর যে আমার ভবিষ্যৎ কাজের ক্ষেত্রে এইটার যে অভিজ্ঞতা সেটা কাজে লাগবে। থ্যাংক ইউ। একটা জিনিস লাস্ট একবার একটু লাস্ট দুজন মিলেই বলছি, দর্শক শ্যামা কাব্য আসছে 3 মে। সবাই সিনেমা হলে এসে আমাদের সিনেমা শ্যামা কাপুর দেখবেন, এবং আপনাদের ভালো লাগা মন্দ লাগা আপনাদের পাশের বন্ধু বান্ধব এবং ফেসবুক আর যা যা প্ল্যাটফর্ম আছে সেখানে ছড়িয়ে দেবেন। এবং ফেসবুকে দেখে জাজ করে সিনেমা দেখতে আসবেন না, এসে তারপর দেখুন, তারপর জাজ করবেন। শ্যামা কাব্য সিনেমা হলে এসে দেখুন। ভালো থাকবেন। শুনতেই পাচ্ছি না। সৌদের সাথে তো কাজের অভিজ্ঞতা আমার অনেক পুরনো। যখন আমরা এই সিনেমার স্ক্রিপ্টটা পাই, তখন এই সিনেমার স্ক্রিপ্ট নিয়ে সৌদের সাথে নানা রকমের প্রশ্ন ছিল আমার। সেই প্রশ্নগুলো তাকে মানে প্রশ্নে জর্জরিত করেছি। কখনো কখনো সে বিরক্ত হয়েছে, কখনো কখনো খুশি হয়েছে, কখনো কখনো আমি বিরক্ত হয়েছি। কারণ আপনারা যারা সিনেমাটি দেখেছেন তারা বুঝতে পেরেছেন যে এই সিনেমার বিষয়বস্তু অনেকাংশেই একটু কমপ্লিকেটেড ছিল। তো সেটা কমিউনিকেট করতে গিয়ে কখনো কখনো আমাদের ঝামেলা হতো। সেটা নিয়ে সৌদের সাথে যখন আলোচনা করতাম, আলোচনা করতে করতে আমরা একটা দারুণ জায়গায় পৌঁছে গেছি। অবশ্যই দর্শকদেরকে বলতে চাই যে বাংলা সিনেমাটা দেখতে হবে। হলে গিয়ে বাংলা সিনেমা দেখবেন, তাহলে যারা সিনেমা বানানোর স্বপ্ন দেখে কিংবা যারা সিনেমা করতে চায় তাদের স্বপ্নটা চলমান থাকবে। আপনারা সিনেমা দেখবেন, সিনেমা দেখে ভালো মন্দ আলোচনা সমালোচনা সবই করা যাবে, কিন্তু সিনেমা না দেখে করা যাবে। তাই প্রত্যাশা করি যে আপনারা সবাই সিনেমা দেখবেন। মানে সেকালেকাল নিয়ে কি বলবো? না, ভিন্নতা না, প্রত্যেকটা সময়ের সাথে আমরা এগিয়ে যাই। সেকাল যে সময় ছিল সেই সময়ের সাথে যে ধরনের সিনেমা হওয়া উচিত, যে ধরনের কন্টেন্ট থাকা উচিত সেকালে হয়েছে। এই কালে এই সময়ের সাথে যে ধরনের গল্প আসা উচিত, যে ধরনের সিনেমা হওয়া উচিত সেভাবেই হচ্ছে। থ্যাংক ইউ স্যার। সময় থেকে ছবিটির সাথে আমি ছিলাম এবং শেষ অবধি ছিলাম, মানে পোস্টার কাজেও আমি ছিলাম। সো যখন ইন্ডিয়া গেল কাজটা করতে, ওর সফর সঙ্গী হিসেবে আমি গিয়েছিলাম। তো এটা আমার জন্য খুব ইন্টারেস্টিং একটা এক্সপিরিয়েন্স, কারণ এর আগে কোনো চলচ্চিত্রকে আমি এইভাবে কাছ থেকে দেখিনি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত, এবং আজকের এই প্রদর্শনী পর্যন্ত আসলে। সরি আমার ব্যক্তি জীবনে ভাই নেই, আমার ছোট বোন আছে একজন, অসম্ভব মধুর সম্পর্ক। মানে এই চরিত্রের বিপরীত বলা যায়, এই চরিত্রের মতো আমি নই, কারণ কোনো চরিত্রের মতো কেউ হয় না আসলে, আমি আমার মতো। দর্শকদের উদ্দেশ্যে একটি বার্তা দিতে চাই যে আপনারা হলে এসে ছবিটি দেখবেন, যদি ভালো হয় 10 জনকে বলবেন, খারাপ হলে সেটাও বলবেন। আমি গল্প থেকে শুরু করে শুটিং এবং এডিট, পোস্ট প্রোডাকশন সব কিছু পর্যন্ত খুব আরামে থাকি। প্রমোশনের সময় আসলে আমার বুক কাঁপে,
কারণ এটা আমি অভ্যস্ত না, এটা আমার ফোর্টে না। এই কারণে আপনারা আসছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনারা ছবিটা প্রচার করবেন এতটুকু আশা করছি। সেটা আমরা বুধবার সম্ভবত জানাতে পারবো, বাট মোস্টলি আমরা মাল্টিপ্লেক্সেই থাকছি। আপনারা একটু উদ্বুদ্ধ করেন। আর ওয়েদারে নাকি একটু ঠান্ডা হবে শোনা যাচ্ছে। ও আমার সারা জীবন আমি বলে আসছি, আমার ক্ষেত্রে আর্টিস্টরা অনেক ডিরেক্টর কমপ্লেন করে আমি শুনেছি, বাট আমার আর্টিস্টদের ক্ষেত্রে 99.9% এক্সপিরিয়েন্স খুবই ভালো, এবং এইবারও তার ব্যতিক্রম হয়নি। আর্টিস্টরা ওয়ান্ডারফুল ছিল, আমার ক্রু টেকনিশিয়ান যারা ছিল আর কি 100%-এর ওপরে এফোর্ট দেওয়া সম্ভব হলে তারা সেটা দিয়েছে প্রত্যেকে। হ্যাঁ, আমি এইভাবে না, আমি মনে হচ্ছে কি যে আমি যেই গল্পটা বলতে চাই এটা এরকম একটি গল্প যেটা বড় পর্দায় বলা যায়, যেটা হয়তো একটু থট প্রভোকিং, একটু গল্প পড়ার এক ধরনের অনুভূতি। আমি এরকম কিছু গল্প বলতে চাই। এবার আমার মনে হচ্ছে আমি এটা বলি, যেহেতু গল্পটা অনেক বছর আমার মাথায় ছিল, তো এবার আমার এটা বলতে চাইছি। বিশেষ কোনো আলাদাভাবে কোনো কারণ নেই। আমার এটা গুঞ্জন না, আমার প্রায় 34 বছর ধরে ইনসমনিয়া আছে, অলমোস্ট আমার 15 বছর বয়স থেকে আমার ইনসমনিয়া আছে। তো এই কারণে হয়তো ইনসমনিয়ার ব্যাপারে আমার আলাদা আগ্রহ আছে। না, আমি প্রতিদিন, এইবার সবচেয়ে নতুন প্রেমে পড়েছি পাপন, আমার সিনেমাটোগ্রাফার। আমি বহুদিন পর কারো কাজের প্রেমে পড়েছি, আমার ভালো লেগেছে সেটা। না, সেটা আমি প্রতিদিন সুবর্ণার পড়ে যাচ্ছি। আমি বিশেষ কোনো বার্তা দিতে চাই না, আমি শুধু এইটুকু বলতে চাই আপনারা হলে এসে ছবি দেখেন, ভালো মন্দ তারপরে ডিসাইড করেন, কারো মুখে শুনে কোনো কিছুতে ঢুকেন না। আপনার ভালো বললে ভালো বলেন, আমরা খুশি হব। মন্দ বললে মন্দ লাগলে মন্দ বলেন, সেটাও আমরা মাথা পেতে মেনে নেব। থ্যাংক ইউ।